কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা। আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো, আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা অঙ্গীকারাবদ্ধ গ্রহণ করব। সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নম্বর হাদিস। তিনি বলেন বায়া'আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ, আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামঈ, নবীর কথা শুনবো, ওয়াত তাআ, নবীর কথা মানবো। বলেন নবীর কথা, নবীর কথা কেন? সূরা হাশরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। এখন উবাদা ইবনে সামিত বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। কোন ক্ষেত্রে দেখেন কি বলে, ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো, মানে আমার পক্ষে গেলেও মানবো, আমার বিপক্ষে গেলেও মানবো, কারণ কথাটা আমার নবীর। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহ, মানশাত মানে সুখেও মানবো, মুকরাহ মানে দুঃখেও মানবো। তাহলে সুখের সময় আমার নবীকে মানবো, দুঃখের সময় নবীকে মানবো। এরপরে বলতেছে যোগ্য মানুষ যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করব না, এই মর্মে আমরা বায়াত হলাম। আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায়। এটা এই মর্মে বায়াত হয়েছে। আর কি হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না, এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম। তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম, নবী যা বলবে তা শুনবো এবং মানবো। কেন? সূরা হাশরে আমরা ওয়াদা করলাম, আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো। এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু। নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বায়ুইনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে তোমরা বায়াত হও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো, নবী বলছে শিরিক করা যাবে না, তাহলে শিরিক করা সেজদা কাকে দিতে হয়? যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক। আর শিরিক বলেন মাজারে সেজদা দিলে সেজদা দিতে হয় কাকে? আল্লাহকে। আল্লাহ বলছে শিরিক করো না, নবী বলছে শিরিক করো না, তো নবীর কথা কেন মানবো? আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো। তাহলে এক নাম্বার শিরিক করো না, এই মর্মে বায়াত হও। তো আমরা বায়াত হলাম। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না, বায়াত হও। ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না, জিনা করবে না, বায়াত হও। জিনা কারে কয়? মানে আমাদের মাথায় একটা এসে পড়ে যে জিনা মনে হয় ওইটা। না না, সহিহ বুখারী 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। সমস্ত আদম সন্তান আমি আপনি আলেম জাহেল সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। এই পরীক্ষায় সবাই পড়তে হবে ফাজিনাল লিসান আল মান্তিক, জবানের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম। সরাসরি কথা বলা মোবাইলে, এটা আসতে হইলে বলো। যেই নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে, হ্যাঁ জোরে বলেন, মোবাইলে। তাহলে জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়া জিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা দেখা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বললেন, বলার পর বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি মেয়েটা দেখতে কেমন। আল্লাহ নবী কয় অন্তরের জিনা করলা। এটা অন্তরের জিনা। এটা কিসের জিনা? অন্তরের জিনা। তো এই জাতীয় জিনা মনে হয় পুরো এলাকায়, স্মার্টফোন তো চালানি না, এটা হওয়ারও সম্ভাবনা নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না, দুই নাম্বার চুরি করবে না, তিন নাম্বার জিনা করবে না। তাহলে জিনা এগুলাও জিনা। হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা, কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা, চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে, এটাও হাতের জিনা। অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয়, এটা হাতের জিনা। কিসের জিনা? হাতের জিনা। হ্যাঁ হাতের জিনা। এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবদ্ধ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না। ওয়ালা তাতুনা বিবুহতান তাফতারুনাহু বাইনা আইদিকুম, নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না। আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন,
ইমাম সাহেবের নামে বলে ফেলেন, মুয়াজ্জিনের নামে বলে ফেলেন, এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন। এটা করা যাবে না। নবীজি বলছেন ওয়ালা তাসুনি ফি মারুফ, নেক কাজে তোমরা আমার নাফরমানি করবা না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা। এখন বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে? দুইটা। প্রথমে বলছে সব নবীরা তার উম্মতকে দুইটা বিষয় বলে, ভালো বুজুর্গরা জানায় দেয়, খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে। এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই? বলেন, যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুন্নাহ। বলেন কোরআন সুন্নাহ। এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যা থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো? 1 নাম্বার, 2 নাম্বার সুন্নাহ।